লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর শক্তিশালী নেতা হাসান নাসরাল্লাহর ১৯ জুনের একটি সতর্ক বার্তা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি সাইপ্রাসকে উদ্দেশ্য করে বলেন, যদি দেশটি ইসরায়েলকে লেবাননে আক্রমণ করতে সহায়তা করে তাহলে তারাও হিজবুল্লাহর আক্রমণের শিকার হবে। অক্টোবরের শুরুতে ইসরায়েল গাজায় আক্রমণের শুরু থেকেই হিজবুল্লাহর সাথেও দেশটির সংঘাত লেগেই ছিল, কিন্তু হঠাৎ সাইপ্রাসকে উদ্দেশ্য করে নাসরাল্লাহ এমন বক্তব্য দিলেন কেন, এর পরিণতি বা কী? আজকে সেটাই জানাবো আপনাদের। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে আক্রমণের অনুমোদন দিয়েছে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন খুব শিগগিরই ইসরায়েল যুদ্ধের ঘোষণা দেবে। এর কিছুদিন আগেই নিজেদের সক্ষমতার জানান দিতে হিজবুল্লাহ ইসরায়েলি শহর হাইফাতে তাদের নেয়া ড্রোন ফুটেজ প্রকাশ করেছে। এটি ইসরায়েলের জন্য বেশ বড় হুমকি, কেননা এর মাধ্যমে বোঝা যায় ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশের সক্ষমতা রয়েছে গোষ্ঠীটির। এখন হিজবুল্লাহর উপর প্রতিশোধ নিতে ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সাইপ্রাসের জন্য এর অর্থ কী? এই ইউরোপিয়ান দেশটিও কি তাহলে যুদ্ধে জড়িয়ে পড়বে? সাইপ্রাস অনেক আগে থেকেই ইসরায়েলকে বিমান মহড়ার জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে, কিন্তু তা সক্রিয় সংঘর্ষ বা যুদ্ধের জন্য নয়। এমনকি হিজবুল্লাহর প্রতি ইসরায়েলের হুমকি এবং নাসরাল্লাহর হুমকির পরেও সাইপ্রাস ঘোষণা করেছে তারা নিরপেক্ষ থাকবে এবং কোনো ধরনের যুদ্ধে জড়াবে না। তবে সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটি রয়েছে, যা দেশটি এই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করতে ব্যবহার করে। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুক্তরাজ্য সেই ঘাঁটিগুলো ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। ঘাঁটিগুলি গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অস্ত্র দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটির একজন রাষ্ট্রবিজ্ঞানী ইমাদ সালামি বলেছেন, সাইপ্রাসের নিরপেক্ষতার ঘোষণা হিজবুল্লাহর জন্য একটি কৌশলগত জয় হিসেবে দেখা যেতে পারে, কারণ এই প্রতিক্রিয়া মূলত ইসরায়েলি সামরিক অভিযানকে সমর্থন না করার ইইউ থেকে একটি পরোক্ষ বার্তাই প্রস্তাব করে, যা হিজবুল্লাহর প্রতিরোধমূলক অবস্থানকে আরও শক্তিশালী করে এবং সম্ভাব্য ইসরায়েলি সামরিক পদক্ষেপকে সমর্থন করা থেকে বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে বিরত রাখতে অবদান রাখে। রাজনীতি এবং ধর্ম বিষয়ক লেখক আমাল সাদের মতে, সাইপ্রাস যদি ইসরায়েলকে সমর্থন দিত তাহলে হিজবুল্লাহ দেশটির অভ্যন্তরের ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতো। এমন একটি আক্রমণ সাইপ্রাসের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হতো। যদিও মিডল ইস্ট ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক সেন্টারের পরিচালক মাহা ইয়াহিয়া সহ অনেক বিশ্লেষকই মনে করেন, হুমকি দিলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটিতে হামলা করতো না হিজবুল্লাহ, কারণ এই সংঘাত এই অঞ্চলে ন্যাটোকে ডেকে নিয়ে আসবে। তাহলে নাসরাল্লাহর বক্তব্যের অর্থ কী? বৈরুতের সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহযোগী অধ্যাপক করিম এমিল বিতার বলেছেন, নাসরাল্লাহর বক্তৃতা মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। হিজবুল্লাহর প্রতিপক্ষদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানো, যা হচ্ছে যুদ্ধের পরিধি বাড়ানোর এবং লেবাননে আক্রমণ করার যে কোনো ইসরায়েলি প্রচেষ্টা ইসরায়েলের সমস্ত পশ্চিমা মিত্রদের উপর বড় প্রভাব ফেলবে, বিশেষ করে আঞ্চলিক মিত্রদের উপর। এতে লেবাননের বিরুদ্ধে লড়াইয়ের পরিধি প্রসারিত না করার জন্য চাপে থাকবে ইসরায়েল।